দৃঢ়ভাবে বলেছি যে সালাউদ্দিন আহমদ চকরিয়া পেকুয়া আসনে 1 থেকে 1.5 লক্ষ ভোটে ইনশাল্লাহ উনি নির্বাচিত হবেন। তবে উনি সর্বশেষ ফলাফলে উনি প্রায় লক্ষাধিক ভোটে নির্বাচিত হয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছ থেকে। এখন সরকার গঠনের পর উনি বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছেন। আমি পেকুয়া টৈটং তথা চকরিয়া কক্সবাজারবাসীর পক্ষ থেকে ওনাকে প্রথম অভিনন্দন জানাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় হচ্ছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়। বাংলাদেশের সমস্ত আইন শৃঙ্খলা, নিয়োগ, পদোন্নতি, বেতন এবং সব কর্মকাণ্ড স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে পরিচালিত হয়। সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব সমস্ত বাংলাদেশের আইন শৃঙ্খলা উন্নয়ন এবং প্রগতি নির্ভর করে আইন শৃঙ্খলার উপরে। উনি সেই দায়িত্ব পেয়েছেন। আশা করি উনি মেধা, সততা, নিষ্ঠা, পরিশ্রম করে বাংলাদেশের আইন শৃঙ্খলা উন্নতি করবেন, আইন শৃঙ্খলা সুদৃঢ় করবেন এবং সারা দেশের যে বিশৃঙ্খলা ছিল সেটা এখন উনি নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবেন এই আশা ব্যক্ত করছি এবং সমগ্র কক্সবাজারবাসীর পক্ষ থেকে ওনাকে আবারও আমি অভিনন্দন জানাচ্ছি। আমরা 17 বছর যুদ্ধ সংগ্রাম করেছি এই আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন ভাইয়ের জন্য। আমরা ইন্ডিয়া পর্যন্ত যখন খোঁজ পেয়েছি, ইন্ডিয়া আমরা দেখা করতে গেছিলাম। এরপর আমি সাহারবিল ইউনিয়নের 3 বার স্বেচ্ছাসেবক দল সভাপতি দায়িত্ব পালন করি। মাতামুড়ি উপজেলার সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি একই 2 বার। তো উনি যখন আজকে চাওয়া অনেক ওনার কষ্ট হয়েছিল যে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি, এটা আমাদের সবচেয়ে পাওয়া। আর পাওয়ার মতো আর কিছু নয়। আমরা অনেক জীবন কেটেছি, জুলুম হয়েছি, অত্যাচার হয়েছি, কিন্তু কষ্টের কাহিনীগুলো বলতে গেলে আমাদের সুগর পানি চলে আসে। এই সালাউদ্দিন সাহেবের জন্য আমরা অনেক পরিশ্রম করেছি, আজ আমাদের কষ্ট সফলতা অর্জন করেছি। আমরা আজকে স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি, এটা আমরা মনে করি আমরা চকরিয়াবাসী স্বরাষ্ট্রমন্ত্রী সবাই জনগণ পেয়েছে, এটা আশা করে